আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে প্রবেশ করি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের একটি প্রতিষ্ঠান, প্রধান কার্যালয় পল্লী ভবন এবং কারণ বাজার থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু তারা প্রকাশিত করেছে। তারা 2015 সালের যে বেতন স্কেল 2015 অনুযায়ী ফাউন্ডেশনের নিম্নোক্ত বেতন গ্রেড সরকারি সরাসরি জনবল নিয়োগ ও প্যানেল ভুক্তির লক্ষ্যে পদের পার্শ্বে বর্ণিত বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে কিন্তু তারা অনলাইনের মাধ্যমে কিন্তু তারা আবেদনপত্র গ্রহণ করছেন এবং আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু তারা মূলত 4টি পদে তারা লোক নেবেন। 4টি পদে তারা মূলত সর্বমোট প্রায় 45 জনের মতন কিন্তু তারা এখানে লোক নিবেন। 44-45 জনের মতো তারা এখানে লোক নিবেন। প্রথম পদ হল উপজেলা ব্যবস্থাপক পদে তারা মূলত 10 জন লোক নিবেন। এটি মূলত বেতন গ্রেড কিন্তু 10-এর একটি কিন্তু জব হলো উপজেলা ব্যবস্থাপক। এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু অবশ্যই যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিভাগে 3য় শ্রেণীর স্নাতকোত্তর বা সমান বিভাগ, সরকারি বা বেসরকারি সংস্থা, দরিদ্র বিমোচন, ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাস্তবায়ন অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার দিবেন। কম্পিউটার পরিচালনায় কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ স্নাতক সমমান ডিগ্রিতে 3 বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞান সম্পন্ন বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সর্বোচ্চ বয়স সীমা 35 বছর এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স সীমা 39 বছর তারা এখানে কিন্তু নির্ধারণ করেছেন। মাঠ কর্মকর্তা পদে তারা এখানে মূলত 25 জন লোক নিবেন। উচ্চ মাধ্যমিক বা সমান ডিগ্রি কিন্তু আপনার এখানে প্রয়োজন হবে। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সংস্থায় ঋণ কার্যক্রম ও কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা প্রার্থীরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবেন। সর্বোচ্চ বয়সসীমা এখানে কিন্তু 35 বছর, তবে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বয়সসীমা 39 বছর তারা এখানে নির্ধারণ করেছেন। অফিস সহকারী কাম কম্পিউটার কাম ডাটা এন্ট্রি অপারেটর পদে তারা মূলত 7 জন লোক নেবেন। উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা আপনাকে পাশ করতে হবে, তবে বিজ্ঞান বিভাগের উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু তারা এখানে অগ্রাধিকার বেশি দিবেন এবং ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দক্ষতা নিম্নরূপ পরীক্ষায় অ্যাপটিটিউড টেস্টে কিন্তু আপনাকে উত্তীর্ণ হতে হবে। সর্বোচ্চ বয়সসীমা এখানে কিন্তু তারা মূলত 35 বছর নির্ধারণ করেছেন। ড্রাইভার পদে তারা মূলত 2 জন লোক নেবেন। কোনো শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃত কোনো স্কুল হতে ন্যূনতম 8ম শ্রেণী পাস, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু আপনাকে এখানে থাকতে হবে। এখানে কিন্তু আপনারা যারা আবেদন করবেন আপনাদের আবেদন কিন্তু আগ্রহী প্রার্থীরা 28/6/2024 তারিখ সকাল 10টা থেকে 27/7/2026 বিকাল 5টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। সরাসরি বা ডাকযোগে কিন্তু আপনারা কোনো ধরনের আবেদন করতে পারবেন না। সরাসরি বা ডাকযোগে প্রেরিত সকল আবেদন কিন্তু বাতিল বলে কিন্তু গণ্য হবে। এখানে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কিন্তু এর পরবর্তীতে মৌখিক পরীক্ষার মাধ্যমে কিন্তু আপনাদের নির্বাচন করা হবে। প্রথমে আপনাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এখানে একটি বিষয় তারা কিন্তু উল্লেখ করেছে, এটি আসলে স্মারক নম্বর, এখানে একটি স্মারক নম্বর দেওয়া রয়েছে, সেটি হলো 10/3/10/2023 তারিখের মাধ্যমে এবং 4/10/2023 তারিখ, মানে এই সময়ের ভিতরে কিন্তু তারা দৈনিক ইত্তেফাক, দৈনিক বাংলা প্রতিদিন স্মারক নম্বর কিন্তু পরবর্তীতে একটি স্মারক নম্বর দেওয়া আছে, তারিখ হলো 2025 এবং 2025-এর দৈনিক দেশ ও 2025 দৈনিক বাংলা প্রতিদিনে প্রকাশিত পত্রিকা প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী কিন্তু যে সকল প্রার্থী আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। এর মানে হলো এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু পূর্বে 2023 সালে এবং 2025 সালেও কিন্তু দুইবার কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু প্রকাশিত হয়েছে।
এবং আপনারা এই সময় আপনারা যারা আবেদন করেছেন তাদের কিন্তু এখন আর আবেদন করার কিন্তু প্রয়োজন নেই। এবং পরীক্ষায় ইচ্ছুক প্রার্থীদের আপনাদের কিন্তু তাদের কিন্তু ওয়েবসাইট দেয়া রয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে কিন্তু এখানে আবেদন করতে হবে। এখানে যে একটি ওয়েবসাইট দেয়া রয়েছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ওয়েবসাইট লিঙ্ক রয়েছে। এর মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে যেকোনো যদি একটা নিউ ব্রাউজার ওপেন এ নিউ ট্যাব যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি ডিরেক্ট চলে যাবেন এখানে রিক্রুটমেন্টে। দেন আপনি কিন্তু এখান থেকে আবেদন করতে পারবেন। এখনও যেহেতু ফর্মটা এটা ওপেন হয় নাই, মানে আবেদনের টাইম শুরু হয় নাই, যার ফলে কিন্তু আপনি এখান থেকে এটা কিন্তু পাচ্ছেন না। অতএব আপনি এখান থেকে কিন্তু এখন নির্দিষ্ট তারিখে আবেদন করতে পারবেন। 28/6/2026 তারিখ থেকে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং আবেদনের শেষ সময় কিন্তু 27/7/2026 তারিখ। এর ভিতরে কিন্তু আপনাকে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের জন্য তারা এখানে বলছে যে প্রথম উপজেলা মাঠ কর্মকর্তার জন্য 223 টাকা, না উপজেলা ব্যবস্থাপক 223, মাঠ কর্মকর্তার জন্য 112 এবং অফিস সহকারী কাম কম্পিউটারের জন্য কিন্তু 112, ড্রাইভারের জন্য কিন্তু 112 এবং অন্যান্য যারা মানে ক্ষুদ্র নাগরিক রয়েছেন, শারীরিক প্রতিবন্ধী তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র 56 টাকা কিন্তু তারা পঞ্চম পদে আবেদনের জন্য কিন্তু তারা মাত্র 56 টাকা কিন্তু তারা নির্ধারণ করেছেন। এখানে কিন্তু একটি বিষয় হয়তো আমরা মিস করি, সেটা হলো ড্রাইভার পদটা কিন্তু আপনাদেরকে বলা হয় না। এখানেও কিন্তু তারা মূলত 2 জন লোক নিবেন, অষ্টম পাশে লোক নিবেন। অষ্টম পাশে কিন্তু লোক নেবেন। পাশাপাশি আপনার কিন্তু কমপক্ষে 2 বছরের বাস্তব কাজ করার কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমা কিন্তু এখানে কিন্তু তারা 35 বছর নির্ধারণ করেছে। যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা পূর্বে 2 বার প্রকাশিত হয়েছে, অতএব এখন কিন্তু খুব তার বেশি একটা সময় নিবে না, যেহেতু আবেদন শেষ হওয়ার পরপরই কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা। অতএব আপনারা যারা আবেদন করতে কিন্তু মিস করবেন না। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।